ভৈরব সাইনি, যিনি আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে না বেসরকারিভাবে সবথেকে বেশি জাতের ধান আছে, ধান, গম, সর্ষে, আর কি আছে বার্লি, মিলেটস মিলেটস হ্যাঁ, মানে জোয়ার বাজরা রাগি, হ্যাঁ, তো এই সমস্ত রয়েছে এবং সরিষা। তো মানে আজ দুদিন ওয়াসামের পক্ষ থেকে এবং মানে শুভদীপ এবং ভৈরবদার মানে প্রচেষ্টা এবং সৌমিকদা এবং অনুপমবাবুর সহযোগিতায় এই যে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল হিঙ্গলগঞ্জ ব্লকের এই শেষ দ্বীপে যে এই ধরনের একটা প্রোগ্রাম, যেখানে আরও 2-3টে রাজ্যের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার প্রতিনিধিরা আছেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা মানে সে বাঁকুড়া, বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বিভিন্ন জেলার যে কৃষকরা এখানে এসছেন এবং সংগঠকরা এসছেন, সেজন্য আমরা আনন্দিত, আমরা গর্বিত। এবং আমাদের আজকের এই প্রোগ্রামে যে সমস্ত কৃষক, কিষানি, ছাত্রছাত্রী, যুবক যুবতী এবং যারা উপস্থিত হয়েছেন, যে আমরা যে এবছর 2024 সালে একটা বড় ঝুঁকি নিয়ে, বড় মানে দায়িত্ব নিয়ে এইখানে আমাদেরকে সজলদা, উমাদা, সজল নয়ন বৈদ্য, মহুপতি সরকার এর নেতৃত্বে আমাদের পশ্চিম সিদরঘাটি জনকল্যাণ সংঘের অন্যান্য কর্মীর যে সহযোগিতা, সর্বোপরি আমাদের যে 3জন মহিলা কর্মী যারা এই 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 কাজটাতে বিশেষভাবে সহযোগিতা করেছেন, সময় দিয়েছে, সেটা অন্যান্য কর্মীরাও সময় দিয়ে সহযোগিতা করেছেন। সকলকে আমরা ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এবং আমরা চাই আগামী বছর 2025 সালে মানে 1432 বঙ্গাব্দে আগামী বছর যাতে আমাদের এলাকাতে, বিশেষ করে হিঙ্গলগঞ্জ ব্লকের এই দ্বীপে, দুলদুলি, হেমনগর, শামশেরনগর দ্বীপে যে গ্রাম থেকে এসছেন, যারা এসছেন, যে কৃষকরা এসছেন বিভিন্ন গ্রাম থেকে, যে চাষি দল, মহিলা দল এবং মহিলা কৃষকরা এসছেন, ছাত্রছাত্রী, গ্রিন স্কাউট যারা এসছেন, প্রত্যেকে যদি আপনারা দায়িত্ব নেন একটা করে বীজ বাঁচিয়ে রাখার, সন্তানের মতো, বাবা মায়ের মতো একটা করে বীজ, একটা করে জাত যদি আপনারা বাঁচিয়ে রাখেন, তাহলে যে অসংখ্য জাত, হাজার হাজার জাত হারিয়ে গেছে আমাদের দেশ থেকে, রাজ্য থেকে, এবং সুন্দরবন থেকে কয়েকশো জাত হারিয়ে গেছে, সেই জাতগুলো আমরা কিন্তু রক্ষা করতে পারবো ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এবং জোর গলায় আমরা বলতে পারবো যে আমরা এখনও সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল হিঙ্গলগঞ্জ ব্লকের এই দ্বীপে আমরা দেশি বাগানের সম্ভব আমরা এখনও টিকিয়ে রেখেছি, বাঁচিয়ে রেখেছি। দায়িত্ব কিন্তু আপনাদের বেড়ে গেল, আপনারা আজকে আসলেন, আমাদের আহ্বানে সাড়া দিলেন, আমরা খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ। কিন্তু দায়িত্ব আপনাদের বাড়লো, দায়িত্ব আমাদের বাড়লো। আগামী দিনে যাতে আমরা, বিগত দিনে আমাদের কাছে 400 প্রজাতির ধান ছিল, সেগুলো যাতে আমরা ফিরিয়ে আনতে পারি এবং আরও এবার 60টা জাত বাড়ানো হচ্ছে, আরও বেশি আগামীবার 120টা জাত যাতে আমরা বাড়াতে পারি। এবং প্রত্যেকেই এবছর 70 জন কৃষককে 70টা জাত বাঁচিয়ে রাখার জন্য দেওয়া হয়েছিল, 50 জন কৃষক বাঁচিয়ে রাখতে পেরেছে। আমরা চাইবো যে আগামী বছর এখানে যারা আছে প্রত্যেকে একটি করে জাত যদি দায়িত্ব নেন বাঁচিয়ে রাখা, দুটো পারলে তো ভালো, তাহলে কিন্তু আমাদের এই যে প্রচেষ্টা, আমাদের স্যার ডক্টর অনুপম পাল, যিনি আমাদেরকে সর্বোচ্চভাবে সহযোগিতা করেন, মানে মানে ওনার অভিজ্ঞতা, ওনার দক্ষতা, ওনার মানে টেকনিক্যাল সাপোর্ট সব দিয়ে, এবং সৌমিকদা মানে যে প্রচেষ্টা, সেটা কিন্তু সার্থক হবে। এবং আমাদের জনকল্যাণ সংঘের কৃষি বিভাগ যে অক্লান্ত পরিশ্রম করে সময় দিয়ে দায়িত্ব নিয়ে যে কাজটা করছে, আপনাদেরই মানে এলাকার, আপনাদেরই ব্লকের সংগঠন, সে আগামী দিনে এইটা কিন্তু অন্য দ্বীপে, যেটা উমাপতিদা সন্দেশখালী 2 এর মণিপুর, কোড়াকাটি মহিলা কৃষকদের মধ্যে এটা ছড়িয়ে দিচ্ছে, তেমনি আরও আমরা আগামী দিনে আমাদের ওপারেও কাজ চলছে, নেবুখালী, স্বরূপকাঠি এবং গোসাবা ব্লকের ওপারেও কিন্তু আমরা ছড়িয়ে দিতে চাই। এবং অন্তত কয়েকশো ধান যেন সুন্দরবনে কৃষকের কাছে থাকে। 100 জাতের ধান আমাদের আগামী বছরের লক্ষ্যমাত্রা, কৃষকের ঘরে থাকবে 100 প্রজাতির ধান, শুধু সংরক্ষণে না। তো যাই হোক, সকলকে ধন্যবাদ, অভিনন্দন, মানে কৃতজ্ঞতা, এবং সবার জন্য দুটো খাবার ব্যবস্থা আছে, মানে না কেউ যাবেন না, আপনারা সবাই এত দূর থেকে এসেছেন, তার জন্য আমাদের তরফ থেকে আপনাদেরকে